আপনি ভিডিওতে যেই ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা একটা এসএমডি লাইট ইমিটিং ডায়োড দিয়ে তৈরি একটা ডিভাইস। এই ডিভাইসের এই অংশটা হচ্ছে লাইটিং সেকশন। এই অংশটার কাজ হচ্ছে লাইট দেওয়া এবং আলো তৈরি করা। আর এর এই অংশটার উপরে এইখানে দেখতে পাচ্ছেন, এখানে তিনটা পেপার রাখা আছে। তিনটা পেপারও এর উপরে বসে। এর উপরে বসলে তখন এটা আলো দেয়, আলো ছড়ায়। আর এই সেকশনটাকে কন্ট্রোল করে হচ্ছে এটার আরো কিছু বোর্ড আছে, আমি দেখাই। এটা হচ্ছে এর মাদারবোর্ড। আর এটা হচ্ছে এটার পাওয়ার সাপ্লাই প্লাস ইনভার্টার সার্কিট। এই পাওয়ার সাপ্লাই থেকে ইনভার্টার সার্কিটে ভোল্টেজ যায়। তার ভোল্টেজ যাওয়ার পর এই মাদারবোর্ড থেকে একটা সিগন্যাল আসে ভোল্টেজ আকারে ইনভার্টারে, যে মাদারবোর্ড বলছে আমি রেডি আছি। তখন ওই লাইটগুলো জ্বলে ওঠে। এটা বলছিলাম হচ্ছে সেটটার পাওয়ার সাপ্লাই, ইনভার্টার সার্কিট, মাদারবোর্ড একে একে চেক করে যেটা পেলাম সেটা হলো এটার মূলত এই লাইটিং সেকশনেই সমস্যা। এখন আমি কি করবো, এই লাইটগুলো, এখানে পুরাতন লাইটগুলো চেঞ্জ করে এখন সম্পূর্ণ একটা নতুন সেট এখানে লাগাবো। পুরানোটা দিয়েও করা যায়, কিন্তু পুরানো লাইটগুলো অনেকদিন চলছে। অনেকদিন চলার পরে এখন এটা টেম্পার আছে, সেটা এখন আর ঠিক নাই, সেটা এখন নষ্ট হয়ে গেছে। তাই এই সম্পূর্ণ সেটটাই আমি চেঞ্জ করে দেব। একে একে আমি প্রথমে খুলে নিচ্ছি, তারপর সম্পূর্ণ সেটটাকে চেঞ্জ করব। এই লকগুলো আমি চেপে নিলাম আগেই। একটা চাকা পরের পেপারটা খোলা হয়ে গেছে, এখানে রেখে নিলাম। পর এটা যে সেটটা আছে আমি একে একে খুলি। খোলার পরে একটা একটা করে খুলতেছি, এক এক করে খুলে তারপর নতুনটা প্রস্তুতি হয়ে যাবে। সব জায়গায় লক করা আছে। আমরা সম্পূর্ণভাবে এখানে রাখছি। রাখার পরে একটা একটা করে সম্পূর্ণ সেটটাই খুলবো।
তোমার কাছে আসি বলতে বলতে কথা বলতেছি সেটা আর এটা ব্যবহার করে ওনার এটা ঠিক করার প্রতি খুব একটা আগ্রহ নাই। 50,000 টাকা খরচ করে আরেকটা নতুন সেট কিনে নিতে চায়। ওনার যেটা ধারণা সেটা হচ্ছে যে এটা তো বেশি দিন চলে না, বেশি দিন যেহেতু চলে না তো কি আর করার। এখন চেঞ্জ করেই দেই, যাতে বেশি দিন চলে না, যেহেতু চেঞ্জ করলে যদি একটু সময় বেশি চলবে সেই জন্যই চেঞ্জটা করা। যদিও এটা একটা ফ্রেন্ডের সেট, তারপরও বললাম যে উনি যেন আবার রাগ না করে, যেটা বলছি সেটা কথার কথা। এখন সম্পূর্ণ সেটটা খোলা হয়ে গেছে, এটা দিয়ে রেখে প্রথম এখানে রাখি, তারপর নতুন সেটটা আমি একে একে এটার মধ্যে ফিটিং করতে থাকি। ব্যাস, এটা মোটামুটি বসানো। ব্যাস, লকটাও লাগায় নেই। এই সাইড থেকেই শুরু করলাম। ব্যাস, দ্বিতীয়টা। ব্যাস, দ্বিতীয়টাও দ্বিতীয় লাইনটাও কমপ্লিট করছি। তৃতীয় লাইনটাও কমপ্লিট করলাম। মনে হয় সময় একটু বেশি লাগতেছে, যেহেতু একটু সময় লেগে যাচ্ছে, কারণ হচ্ছে আমি যদি এটাকে তাড়াহুড়া করতে যাই, একটু বাঁকা হইলে কোথাও চার লাগবে, যাতে ভালো নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি একটু স্লোই কাজটা করতেছি। ব্যাস, বসে গেছে, বসে গেছে। দ্বিতীয় দ্বিতীয় লাইনে
তৃতীয় লাইনটা বসানো কমপ্লিট। এটাই চতুর্থ লাইন এবং শেষ লাইন। তারপরেই এটাকে লাইন দিয়ে একটা করা যাবে। টাই বসানো শেষ। এবারে এটাকে কোনো কিছু না করে আমি প্রথমেই লাইনটা দিয়ে দিলাম, এবারে সুইচটাও দিলাম। ব্যাস হয়ে গেল 50,000 টাকার আপাতত সেট। এখন কিছুক্ষণ জ্বালিয়ে রাখি, তারপর আস্তে আস্তে ফিটিং করব। এবারে আস্তে আস্তে আমি ফিটিং করতে থাকি। ব্যাস ফিটিং এখন আমার ফিটিং এর কাজ চলছে। ব্যাস ফিটিং শেষ হলেই করে যেখানে যেখানে লক আছে লকগুলো যেহেতু খুলি নাই, ভেঙে যাওয়ার ভয়ে, যদি ভেঙে যায় যেহেতু পুরানো হয়ে গেছে, মসমস একদম হার্ড হয়ে গেছে, এটা যে প্লাস্টিক গুলো আছে চলতে চলতে হিটের কারণে হার্ড হয়ে গেছে। এই উপর দিয়ে মুভ করা, উপর দিয়ে খুলে নিচ্ছি, উপর দিয়েই খুলে নিচ্ছি। তারপর আমি সুন্দর করে এটাকে বসিয়ে দিচ্ছি, যাতে যেরকম ছিল লাইটিং এর কাজটা যাতে ঠিক মতো হয়, কোথাও কোনো সমস্যা না থাকে, যাতে কোথাও কোনো সমস্যা না থাকে সেই জন্য আমি প্রথমে ভালো করে বসিয়ে নিচ্ছি। উপরে পেপারটাকে পেপার বসানো হয়ে গেছে। এরপর উপরে যে পেপারগুলো আছে সেইটা এখন সেট করব। উপরের পেপারগুলো হচ্ছে এইগুলি। ব্যাস বাকিটা আমি আস্তে আস্তে করতে থাকি। ব্যাস টেলিভিশনটা আমি ফিটিং করে নিয়েছি। ব্যাস ফিটিং হয়ে গেছে। এবার অন করে দেখি কি আসে, কিরকম। হ্যাঁ, এই তো ডিসপ্লে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে চলে আসছে, ছবিও চলে আসছে। আর যেটা বলছিলাম 50,000 টাকা সেট, তো এখন আপনিও বুঝতে পারছেন কেন বলেছি। তো ভিডিও করছি মোবাইল দিয়ে, তো